বর্ষা মৌসুমের শুরুতেই নিরাপত্তার শঙ্কায় ভুগছে উপকূলীয় ভোলার চরাঞ্চলের বাসিন্দারা। জেলার ২০ লাখ মানুষের দুর্যোগে আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টারগুলোতে ধারণ ক্ষমতা মোট বসতির 1/4 ভাগ। দুর্যোগের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেই প্রায় ১৫ লাখ মানুষের। বড় ধরনের দুর্যোগের আগেই পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ভোলার দৌলতখান উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা চরমুন্সি গ্রাম। এখানে বসবাস প্রায় ৪,৫০০ মানুষের। রয়েছে কয়েক হাজার গরু মহিষও। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মানেই আতঙ্ক উপকূলীয় চরবাসীর কাছে। কিন্তু এই চরে নেই কোনো সাইক্লোন শেল্টার। একই চিত্র জেলার অন্যান্য চরেও। সাগরকুলের ঢালচর, মেঘনার মধ্যবর্তী লাদেন চর, চরলক্ষ্মী, হাজিপুর চর শামসুদ্দিন, কাজীর চর চর সুলতানি এবং তেঁতুলিয়া নদীর চর কচুয়াখালী সহ বেশিরভাগ চরে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এসব চরে বসবাস করেন অর্ধলক্ষাধিক মানুষ। এছাড়া মেঘনা তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী ২১টি চরের বেশিরভাগে রয়েছে মাত্র ১টি বা ২টি আশ্রয় কেন্দ্র। ফলে দুর্যোগের সময় অর্ধেকেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের বাইরে থাকতে হয়। জ্বর তুফান হইলে আমরা দরজা মজা আটকে চুপ করে বয়ে থাকি, আর কি করুম। আমরা থাকি আল্লাহরে ভাববে থাকি, মানে আমাকে আল্লাহ যা করে তা। আল্লাহ যদি আমাকে রাখবো, না রাখলে তো আমরা থাকার মতো কোনো ব্যবস্থা নেই। যখন সিগন্যাল টানে তখন আমাদের এই জায়গায় ইমার্জেন্সি আগে হয়েছে আপনার একটা সাইকেল সেন্টার, যেটার কোনো এই জায়গায় নাই। এখান থেকে যাইতে হলে 2 মাইল হাইটা তারপর একটা সাইকেল সেন্টার পাওয়া যায়। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসক। কিন্তু যে চরাঞ্চলগুলিতে সাইক্লোন শেল্টার নাই সেগুলোতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পত্র দিব। এছাড়া যে যে কেন্দ্রগুলি আছে সেগুলি যাতে ব্যবহারের উপযুক্ত হয় সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে চিঠি লিখলে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আমাদের এরকম আশ্রয় কেন্দ্র, আমাদের প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ভোলায় এই আয়োজন করব। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ভোলার ৭ উপজেলার প্রায় ২০ লাখ মানুষের জন্য রয়েছে ৯১৯টি সাইক্লোন শেল্টার। এর মধ্যে শতাধিক আশ্রয়কেন্দ্র সংস্কারের অভাবে জরাজীর্ণ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।